নমস্কার বন্ধুরা, মজুমদার গার্ডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আগস্ট মাসে প্রথম সোমবার। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তখনও অশান্ত, সরকার উৎখাতের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। 15.5 বছরের শাসনের অবসান ঘটালেন তিনি। 1947 সালের 28শে সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম হাসিনার। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার হাত ধরেই স্বাধীনতা আসে বাংলাদেশে। মায়ের নাম বেগম ফজিলাতুন্নেসা। বাবা মা এবং 5 ভাই বোনের সঙ্গে থাকতেন হাসিনা। ভাই বোনদের মধ্যে সকলের বড় ছিলেন তিনি। আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন তিনি। উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হাসিনা। ছাত্রাবস্থায় রাজনীতি শুরু করেন তিনি। সাবেক বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ভিপি হয়েছিলেন তিনি। 1967 সালে এম.এ. ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে হয় হাসিনার। দম্পতির 2 সন্তান, সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল। 1975 সালের 15ই আগস্ট হাসিনার জীবনে অন্যতম দুঃখের দিন। সামরিক অভ্যুত্থানে নিহত হন মুজিবর সহ তার পরিবারের অন্যান্য সদস্য। হাসিনা এবং তার বোন রেহানা সেই সময় ইউরোপে থাকার কারণে প্রাণে বেঁচে যান। এই ঘটনার পর ভারত, বেলজিয়াম সহ নানা দেশে আশ্রয় নিয়েছিলেন হাসিনা। 1981 সালে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন হাসিনা। 1986 সাল থেকে 1990 সাল পর্যন্ত বিরোধী নেত্রী হিসাবে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এরশাদ সরকারের পতন হলে 1991 সালে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে আওয়ামী লীগ। স্বৈরাচার পতন আন্দোলনের নেতৃত্ব দেন হাসিনা। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা উল্লেখ করেন হাসিনা। 1996 সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করেন তিনি। 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন হাসিনা, তবে সেই বছর ভোটে হার হয় তার। 2004 সালে ঢাকায় গ্রেনেড হামলা হয়। অল্পের জন্য সেই হামলায় রক্ষা পান তিনি। 3 বছর পর 2007 সালের 16 জুলাই হাসিনা তার বাসভবন সুধা সদন থেকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন। 2008 সালের 11 জুন প্যারোলে মুক্তি পান হাসিনা। সেই বছরে চিকিৎসাজনিত কারণে আমেরিকায় যান তিনি। তারপর বাংলাদেশে ফিরে আবার নির্বাচনের প্রস্তুতি কাজে লেগে পড়েন। 2008 সালে জাতীয় সংসদে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করে। 2009 সালে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন হাসিনা। 5 বছর পর 2014 সালের 5ই জানুয়ারি বিতর্কিত ভোটে আবার জয়লাভ করেন হাসিনা। 2019 এবং 2024 সালের পরপর দুবারে নির্বাচনে জেতেন হাসিনা, তবে 2টি নির্বাচনে প্রহসন বলে দাবি করে বিরোধী শিবির। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 36 দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয় তা ক্রমে সরকার পতনের দাবি আন্দোলনে রূপান্তরিত হয়ে পড়ে। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন হাসিনা। তারপরেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান সাংবাদিক সম্মেলনে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন। গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাও ইস্তফা দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানে আসেন ভারতে। গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর হাসিনার সঙ্গে সোমবার সন্ধ্যায় ভারত মুখ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ করেন। হাসিনার দেশ ত্যাগের পর তার সরকারি বাসস্থান, গণভবন, সংসদ ভবন, তার দল আওয়ামী লীগের ছোট বড় দপ্তরের পাশাপাশি হামলার শিকার হয়েছে। ঢাকায় ইন্দিরা গান্ধী নামাঙ্কিত ভারত বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র বুলডোজার এনে ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলের নামের ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি বেল আইকন আসবে, সেখানে প্রেস করার পর অল লেখা আসবে, সেখানে ক্লিক করবেন। তাহলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।